দর্শক, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি গ্রামীণ ফোন জিরো আওয়ারে। কথা বলছিলাম ডক্টর সাদিক আহমেদের সঙ্গে। আমরা বিশ্বব্যাংকের পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। ডক্টর সাদিক আহমেদ, আমি একটা প্রশ্ন এবার করতে চাই, সেটি হচ্ছে যে আপনি শুনেছেন যে আপনি যদি ওয়াশিংটনে ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সরকার প্রধান, তিনি বলেছেন যদি বিশ্বব্যাংক প্রমাণ করতে না পারে যেখানে দুর্নীতি হয়নি, তাহলে আমরা বিশ্বব্যাংকের সহযোগিতা নেব না। এই বক্তব্যের ভেতর দিয়ে কিন্তু বিশ্বব্যাংকের সঙ্গে সরাসরি একটা দ্বন্দ্ব প্রক্রিয়া শুরু হয়। আপনি কি মনে করেন যে সরকারের এই জাতীয় অবস্থান যে বিশ্বব্যাংকের সহযোগিতা নেব না, এটা কি দেশের উন্নয়নের জন্য সুখকর কোনো ব্যাপার কিনা, বা এটা উচিত হবে কিনা, নাকি সরকার উচিত হবে যে যেটা ঘটেছে যদি যেটি সঠিক সেই ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করা? আপনি যে শেষ কথাটা বললেন ওটা আমি মনে করি যে যেটা সঠিক সেভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার। তবে এর আগেও বলেছি যে লোন নেওয়াটা এই সরকারের প্রেরোগেটিভ। সরকার যদি মনে করে যে এই লোন আমার দরকার নেই যে কোনো কারণে, দেশের মঙ্গলের জন্যই আমি মনে করি তারা মনে করেন, তাহলে না নিতে পারেন। এটা নিয়ে কোনো বাধা, কোনো ধরনের আপনার একটা রেস্ট্রিকটিভ ইউনিয়ন ঠিক হবে না। আমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে আমরা যেটাকে বলি আইডা দেশ। ওয়ার্ল্ড ব্যাংকের একটা দুই ধরনের লোন আছে। একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের লোন, যেখানে আপনার ইন্টারেস্ট রেট আপনার কনসেশনাল, কিন্তু 4-5%, 20 বছরের ওটা ওদের মেয়াদি। আর আইডা যেটাকে বলছি, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, যেটা ওয়ার্ল্ড ব্যাংক, যেহেতু আমরা লো ইনকাম কান্ট্রি, আমাদের জন্য এটা আমাদেরকে অ্যাপ্লিকেবল। সেখানে ইন্টারেস্ট রেট হচ্ছে খুবই কম, লেস দেন 1%, এবং 10 বছর গ্রেস আছে এবং 30 বছর রিপেমেন্ট। তো এটা ইজ এ ভেরি চিপ মানি। তো এত মানে কম পয়সায় যদি আমি, আজকালকার আমাদের দেখছেন ফরেন এক্সচেঞ্জে কিরকম ক্রাইসিস, যেখানে আপনার বাজেটের ক্রাইসিস আছে, ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস আছে। তো সেখানে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে আমরা যত ম্যাক্সিমাম রিসোর্স নিতে পারি, সেটা পদ্মা ব্রিজ না হোক, অন্য কোনো কারণেই হোক, তত আমাদের জন্য ভালো। তো আমি মনে করি যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে রিলেশনশিপ ভালো রেখে কিন্তু নিজের দেশের স্বার্থে আমি লোন নিব। যদি দেশের স্বার্থ যদি সেটা না হয়, যদি মনে করি এই লোনের আমাদের উপকার হবে না, ডেফিনেটলি আমরা নেওয়া ঠিক হবে না। কিন্তু যদি মনে করি যে এটা ঠিক হবে, তাহলে এর চেয়ে সস্তা পয়সা বিদেশি মুদ্রা আমরা কোথাও পাবো না। আমি মনে করি যে এই সব দিকগুলো দেখে তারপর আপনার ডিসিশন নিতে হবে। ফলে এরকম বক্তব্যের পরে এবং ওয়ার্ল্ড ব্যাংক এখনো পর্যন্ত রিজিড মনে হচ্ছে কিছুটা তাদের অবস্থানে, সেখানে কি আপনি মনে করেন যে ওয়ার্ল্ড ব্যাংকের যে নীতিমালা আছে সেই ভিত্তিতে ওয়ার্ল্ড ব্যাংক, বাংলাদেশ সরকার, তাদের কি আপোষ বা কম্প্রোমাইজ বা পারস্পরিক সমঝোতার ভিতরে আসার কোনো সুযোগ? ডেফিনেটলি আমি তো মনে করি যে ডেফিনেটলি। কারণ হচ্ছে আমি যেটা আগে বলেছি যে যদি পলিসি ফ্রেমওয়ার্কের বাইরে ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেশন যদি যায়, তাহলে গভর্নমেন্ট বোর্ডে গিয়ে সেটা তুলে ধরতে পারে, যদি ঠিক মতন অ্যানালিসিস করে আমরা নিয়ে যেতে পারি। আর যদি আমাদের কোনো ধরনের যেটা ওয়ার্ল্ড ব্যাংক বলছে এই ধরনের ইস্যুজ আছে, সেগুলোর একটা যদি সঠিক আমরা উত্তর দিয়ে আমরা কনভিন্স করতে পারি, ডেফিনেটলি এটা কনক্লুশন রিচ করা যাবে। কারণ আমি তো মনে করি না যে ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের জনের সাথে কোনো শত্রুতা আছে বলে তো মনে করি না। হয়তো ভুল বুঝাবুঝি হতে পারে, হয়তো মিস ইনফরমেশন হতে পারে, হয়তো অ্যানালিসিসটা প্রপারলি হয় নাই, সেটা হতে পারে, মিস ইনফরমেশন অনেক সময় হতে পারে। কিন্তু সেটা প্রপার অ্যানালিসিস করে এটাকে, কেন আমি যেটা আগে বলেছি যে আমাদের দেশের স্বার্থে যে আমাদের যে লোনটা নিচ্ছি এটা যেন পুরোপুরিভাবে কারাপশন ফ্রি হয় এবং আমাদের দেশের কাজে লাগে, সেটা আমাদের দায়িত্ব। এটা অবশ্যই এটাই যদি হয় তাহলে তার কোনো ইস্যু দেখি না আমি। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমার ইস্যু কি? আমি যদি প্রমাণ করতে পারি যে এই টাকাটা আমি সঠিকভাবে যেভাবে ব্যবহার করার কথা সেভাবে করছি, এবং এই হচ্ছে আমার পদ্ধতি, এবং এই হচ্ছে। কিন্তু এই যে মাঝে মাঝে আমরা দেখছি যে পদ্মা ব্রিজের ব্যাপারে মালয়েশিয়া আগ্রহ, চায়নার আগ্রহ, অন্যান্য দেশের আগ্রহ। গতকালকে একজন ভারতীয় সাংবাদিকের সঙ্গে আলাপ করছিলাম, তিনি বলছেন যে এটা ভারত করতে পারে কিনা, ভারত চিন্তা করছে। এখন বহুজনের যে আগ্রহ এবং তাদের সঙ্গে সরকার যে কথাবার্তা হচ্ছে, এর ফলে কি মনে করেন যে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে সম্পর্কে কোনো স্ট্রেন তৈরি হবে? নট নেসেসারিলি, আমি তা মনে করি। তবে আমাদের দেশের জন্য আমি তো মনে করি যে এরকম একটা সস্তা টাকা এবং থাকতে, এবং যেখানে আমাদের এত ভালো একটা টেকনিক্যাল অ্যানালিসিস, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের যে ক্যাপাসিটি আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এটা আপনার সাপ্লায়ার ক্রেডিটের থ্রু দিয়ে, আমরা জানি সাপ্লায়ার ক্রেডিট ইজ ভেরি এক্সপেন্সিভ। একটা কথা যে টার্মস কন্ডিশনস কি, তার ক বছরের জন্য দিচ্ছে, ইন্টারেস্ট রেট কত হচ্ছে, এই সব হিসাব করতে হবে। তো এইটা তো ডেটা আমাদের দেশের মধ্যে বার্ডেন হবে। তো আমি যদি ভেরি এক্সপেন্সিভ মানি নিয়ে আসি এবং সেটা যদি আপনার যদি ধরেন কন্ট্রাকচুয়াল ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ বিডিং যদি না হয়, তাহলে প্রাইসটাও তো বেশি হয়ে যেতে পারে ব্রিজের। তো এইসব ফ্যাক্টরগুলো আমরা নিতে হবে তোমাদের। তো আমাদের দেশের ইন্টারেস্টটা রেখে তারপর এই ডিসিশনে আমাদেরকে যেতে হবে। এবং এটার বেসিসে যদি মনে করি যে ইন্ডিয়া কিংবা মালয়েশিয়া কিংবা চায়না ইজ এ বেটার অল্টারনেটিভ দেন ওয়ার্ল্ড ব্যাংক, সো বি ইট। কিন্তু আমার কাছে এটা বিশ্বাস করতে ডিফিকাল্ট হচ্ছে এই জন্য ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টারেস্ট রেট ইজ ভেরি ভেরি লো, এবং তাদের টেকনিক্যাল কম্পিটেন্স, অ্যানালিসিস, ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ বিডিং, এগুলো সব আমাদের ফেভারে যায়।
আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে একটু আগে কথা বলছেন যে ওয়ার্ল্ড ব্যাংক যদি ইনফ্লুয়েন্স করে, বোর্ডের মেম্বাররা কখনো কখনো ইনফ্লুয়েন্স করতে পারেন। আবার অনেকে এরকম বলছে যেহেতু চায়নার সঙ্গে ভালো সম্পর্কের কারণে ওয়ার্ল্ড ব্যাংক যেহেতু ইনফ্লুয়েন্স বাই মার্কিন যুক্তরাষ্ট্র, সেটার কারণে একটা দূরত্ব তৈরি হতে পারে, এটা কেউ কেউ বলেন। এরকম কোন ব্যাপার স্যাপার কি? কারণ ওয়ার্ল্ড ব্যাংক আমরা আগে দেখেছি বহু প্রজেক্ট করেছেন, ওয়ার্ল্ড ব্যাংকে বাংলাদেশে ইমপ্লিমেন্ট হওয়া বহু প্রজেক্ট আছে যেখানে করাপশন ছিল, বিভিন্ন সময় ছিল। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সেগুলোকে চোখ বন্ধ করে কাজ করে গেছে। এইবার ক্ষেত্রে সে কেন হঠাৎ করে এত দিতে? এটা বলতে পারেন ওয়ার্ল্ড ব্যাংকের